১৯৮৮ সালের ইউরো যখন আমি দেখি, আমার বয়স তখন মাত্র ৮। আমি কিন্তু আসলে বলতে পারেন যে ছোটবেলায় যখন ১ম মানুষ খেলা দেখে চোখের প্রেমে যেটা আপনি পড়ে সেটা কিন্তু আপনি অন্তরে ধারণ করবেন। নেদারল্যান্ডসের সেই ইউরো কাপের কাপ উঁচিয়ে ধরার দৃশ্যটা আসলে সত্যিই এটা ভোলার মতো না। এটা আমি ভুলতে পারি না। আমি রুটগুলিতে অসম্ভব পরিমাণ ভালোবাসি। রুটগুলি কিন্তু আমার স্বপ্নের ফুটবলার। কাপের মাস ৩ আগে বলতে পারেন যে আমার হঠাৎ করে মানে মাথায় চিন্তা আসলো যে অনেক কিছু করে। দলের জন্য সাপোর্ট করতে গিয়ে ভালোবাসার কারণে অনেক কিছু করে। আমি নেদারল্যান্ডস ফুটবলের জন্য আসলে কি করতে পারি? একেকজনের একেক শখ থাকে। মানুষের শখ কিন্তু একেকজনের একেক প্রকার। যেমন কেউ আছে দেখবেন যে বিভিন্ন ধরনের স্ট্যাম্প সংগ্রহ করে বিভিন্ন দেশের, কেউ আছে বিভিন্ন দেশের পুরান টাকাগুলি সংরক্ষণ করে। তা আমার মাথায় হঠাৎ করে চিন্তা হলো আমি যদি দলটাকে এত বেশি ধারণ করি, আমি এই দলের জন্য কি করতে পারি? হঠাৎ করে মনে হলো যে জার্সি কালেকশন করা শুরু করি আমি। আমি ১ম ২০১০ সালের তো ওয়ার্ল্ড কাপের জার্সি দিয়ে আমি শুরু করেছিলাম। তারপরে আমি ২০০৪ সালে আমি জার্সিটা আনাই, ইউরো সালের। তারপরে আস্তে বিভিন্ন সময়ে দীর্ঘ ১৬ বছর ধরে আমি আসলে জার্সি সংগ্রহ করা শুরু করি। দীর্ঘ ১৬ বছরের আমার কালেকশনের পরিমাণ এখন বর্তমানে প্রায় আমার এই জায়গায় ১০০ র উপরে জার্সি আছে। এই জার্সির মধ্যে ৮০ প্রকার আছে যেটা একটার সাথে আরেকটার সাথে কোনো মিল নাই। নেদারল্যান্ডসের দুর্ভাগ্য। নেদারল্যান্ডস ১৯৭৪, ১৯৭৮, ২০১০ আমরা কিন্তু ৩ টা বিশ্বকাপের ফাইনাল খেলেও কিন্তু আমরা রানার আপ হইছি। মানুষ সাধারণত রানার আপকে মনে রাখে না। মানুষ সাধারণত বিশ্ব চ্যাম্পিয়নকে মনে রাখে। আবার সৃষ্টিকর্তা আপনি ভাগে লিখে দিব যে আপনার কপালে কি আছে। সবসময় বাবা তার রুমে এভাবে জার্সি, তারপর মানে তার আরো যে সামগ্রী রয়েছে তা দিয়ে বাবা প্রতি বছরই সাজায়। এটা আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে, কেননা এই যে বাবার মানে এত তার ফুটবলের প্রতি আবেগ, হ্যাঁ, এটা আমাদের ফুটবলের প্রতি অনেক সাপোর্ট দেয়।